ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে কিন্তু নতুন বছরের তৃতীয় এপিসোড শুরু হতে যাচ্ছে। আজকে যেহেতু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, আর শুক্রবার মানেই আপনার আমার সকলের প্রিয় আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আরিফ ভাইয়ের লেখা দেবশঙ্কর তান্ত্রিকের চতুর্থ পার্ট। সত্যি বলতে আজকের পর্বটি কিন্তু অনেক বেশি রহস্যময়, অনেক বেশি ডার্ক হতে চলেছে। আশা করছি আজকের রাতটি আপনাদের অনেক অনেক বেশি স্পেশাল কাটবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের লেখা দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনার চতুর্থ পর্ব। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলকে 2025 সালের নতুন বছরের সংবর্ধনা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড। প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার, আর তাই আজ আপনাদের জন্য ওয়ান অফ দ্য হিটেস্ট ক্যারেক্টার দেবশঙ্কর তান্ত্রিকের অগ্নিচোখের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটির জন্য আপনাদের সকলের কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম পরের পার্ট আনার জন্য, কিন্তু আপনারা এত পরিমাণ কমেন্ট করেছেন, আমি সত্যিই হতভম্ব হয়ে গিয়েছি। এই দেবশঙ্কর তান্ত্রিককে আপনারা এতটাই বেশি ভালোবেসে ফেলেছেন। তো দর্শক শ্রোতা, বেশি সময় নষ্ট না করে চলে যাব ঘটনার মাঝে। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নেই। আপনারা যারা দেবশঙ্কর তান্ত্রিকের অগ্নিচোখ সিরিজের পূর্বের পার্টগুলো শোনেননি, তারা দয়া করে আমাদের চ্যানেলের মাঝে ঢুকে স্ক্রল করে নিচে চলে গেলেই প্রত্যেকটি পার্ট পেয়ে যাবেন। আর সেই পর্বগুলো শুনে পরের পর্বগুলো শুনলেই ঘটনা মিলাতে পারবেন। তাছাড়া ঘটনার মজা ঠিকভাবে নিতে পারবেন না। তাই পূর্বের দেবশঙ্কর তান্ত্রিকের পার্টগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। চলে যাচ্ছি ঘটনার মাঝে। গত পর্বে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করছি। আপনারা গত পর্বের শেষে শুনেছিলেন শয়তানটি দেবশঙ্কর তান্ত্রিককে চ্যালেঞ্জ করেছিল সে দেবশঙ্কর তান্ত্রিকের গুপ্ত জায়গায় হামলা করবে। দেবশঙ্কর তান্ত্রিকও বলেছিল সে শয়তানটির গুপ্ত জায়গায় হামলা করবে, তাদের মাঝে এক নতুন অধ্যায়ের বহিঃপ্রকাশ করবে। আজ সেখান থেকেই শুরু করছি, বলছি দেবশঙ্কর তান্ত্রিকের ভাষায়। তখন শয়তানটি চলে যাওয়ার পর আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, আমাদের এখন আর বসে থাকলে চলবে না। আমরা এখন দ্রুত এই শয়তানের সেই পাহাড়ের গুহা খুঁজে বের করব। আর সেখানকার ওই গুহায় লুকিয়ে আছে কোনো এক রহস্য। তখন আমি বলি, আচ্ছা আসলেই কি সেই পাহাড় রয়েছে, নাকি এটা উইয়েবান্ডার নতুন কোনো চাল? সে ওই ছেলেকে দিয়ে আমাদের কোনো জালে ফাঁসাতে চাইছে না তো?
তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনার কথার যুক্তি আছে, তবে সে যদি কোনো চাল খাটিয়েও থাকে তবে তার মাঝে কোনো ফাঁক রেখেছে। কারণ কিছু বলতে হলে সবটা বানিয়ে সাজিয়ে বলা যায় না, এর মাঝে কোনো না কোনো সত্যি লুকিয়ে থাকে। আর এই গুহার কথার মাঝে কোনো সত্যি লুকিয়ে আছে, আর সেই রহস্য উন্মোচন করতে পারলে আমাদের এই শয়তানের দুর্বলতা খুঁজে বের করতে সহজ হবে। আর যদি আমরা কোনো দুর্বলতা খুঁজে বের করতে নাও পারি, তবে অন্তত আমরা ইয়েভেন্ডার সম্পর্কে কিছু হলেও জানতে পারবো। তাই আমাদের আর দেরি করা ঠিক হবে না। তখন আমি বলি, মানজারুলের বিষয়টা কি করা যায়? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপাতত মানজারুলকে এখন এড়িয়ে চলুন, কিন্তু তাকে এই শয়তানের হাতেও ছেড়ে দেওয়া যাবে না। কারণ তাহলে এই শয়তান মানজারুলকে দিয়ে কোনো খোঁজ না পেলে তাকে মেরে ফেলতে পারে। আর তাই আমাদের দরকার মানজারুলকে এখন কোথাও ব্যস্ত রাখা। আর মানজারুলকে ব্যস্ত রাখতে হলে আমাদের এমন একটা বুদ্ধির প্রয়োগ করতে হবে যেখানে মানজারুল আর সেই শয়তানের কাছে যাবে না, আর শয়তানও মানজারুলের থেকে সরে যাবে। তখন আমি বলি, এরকম কি কাজ করা যেতে পারে? সেই সময় আমার মস্তিষ্ক বলে, এরকম কিছু বের করতে হলে আমাকে একটু সময় দিন, আর তাহলে আমি ভেবে বলতে পারবো। তখন আমি বলি, তাহলে আপনি ভেবে আমাকে জানান। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি শুয়ে বিশ্রাম নিন, অনেক ধকল গিয়েছে আপনার উপর দিয়ে। এদিকে আমি ওই রাস্তা খুঁজে বের করি। এই বলে আমার মস্তিষ্ক কথা বলা বন্ধ করে। আমি সেই রাতে শুয়ে পড়ি আর হঠাৎ একটা স্বপ্ন দেখি। আর আর সেখানে দেখতে পাই দূরে একটি জঙ্গলের একদম গহীনে একটি সুড়ঙ্গ, আর তার ভেতর সবটাই অন্ধকার। আর সেই জঙ্গলের ওই গুহাটি বিশাল দানবীয় অনেক বড় বড় সাপ পাহারা দিচ্ছে, কিন্তু সেই জায়গাটি আমি চিনি না। এরপরই হঠাৎ একটি নদী যার মাঝে পানি ঘুরছে, আর তার নিচে অজস্র বিশাল দানবীয় কালো কুমির যা সেখানকার গোল হয়ে পাহারা দিচ্ছে। তখনই আবারও দেখতে পাই একটি বিশাল কুয়ো, যেই কুয়োর মাঝে আমি লাফ দেই আর নিচে যেতেই থাকি, কিন্তু কুয়োর কোনো তলা খুঁজে পাই না। সেই সময় হঠাৎ কোথা থেকে অনেকগুলো কালো ছায়া বেরিয়ে আসে, আর সেই ছায়াগুলো অমানবিকভাবে আমার গলা চেপে ধরে, আর তাতে আমার শ্বাসনালী বন্ধ হয়ে আসতে শুরু করে। আমার মনে হতে থাকে আমি মারা যাব। আর সেই সময় আমার মুখ থেকে কোনো শব্দও বের হচ্ছিল না। ঠিক তখনই সেখানে আমার মতনই একটা ছায়া এসে একটি মন্ত্র পাঠ করে। সেই জায়গাটায় একটা ফু দেয় তারপর। আর ফু দিতেই সেই পানির মাঝের সব শয়তান জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর আমি সেখান থেকে মুক্তি পাই। কিন্তু পানির নিচে থাকায় তখনও আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর তখন হঠাৎ আমার সেই ছায়ামূর্তি নাই হয়ে যায়। আর আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে। আর সেখানেই আমি চোখ বুজে ফেলি। আর আমার নিজের মাথা চেপে ধরি। আর বাস্তবে মাথা চেপে ধরেই লাফ দিয়ে ঘুম থেকে উঠি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আর একটু হলেই মারা পড়তেন। আপনি ভুলে যান কেন? আপনার পেছনে ইয়াবান্ডা সহ আরো কত শয়তান পড়ে আছে। সুযোগ পেলেই ক্ষতি করতে এক সেকেন্ডও দেরি করবে না। এরপরও শরীর বন্ধ না করে শুয়ে পড়েছেন, আর একটু হলেই তো মারা যেতেন। তখন আমি বড় বড় নিঃশ্বাস নিতে থাকি আর বলি, এসব আমি কি দেখলাম? স্বপ্নে এসব কি ছিল? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি যেই ৩টা জায়গা দেখেছেন, যত সম্ভব ধারণা করতে পারি এগুলো আপনাকে ওই শয়তানি দেখিয়েছে। সে হয়তো চাইছে আপনি এই খেলাটিকে আরো শক্তভাবে নেন আর এই পথ ধরে এগিয়ে চলেন, আর তার মায়াজালে আটকে পড়েন। তখন আমরা মায়া আটকে পড়লে সেই শয়তান আমাদের ক্ষতি করতে পারবে। তখন আমি বলি, কিন্তু আমার তা মনে হচ্ছে না, কারণ সে শয়তান যদি আমাকে এই পথ দেখাতো তবে স্বপ্নে সে আমাকে মারার চেষ্টা করতো না। তখনই আমার মস্তিষ্ক বলে, এটা তার সাজানো কোনো
শুষ্ক চালও হতে পারে, যাতে আমাদের কোনো সন্দেহ না হয়। তখন আমি বলি, আপনার কথার যুক্তি আছে, কিন্তু শক্ত প্রমাণ নেই। কেন প্রমাণ নেই তাও বলছি। প্রমাণ না থাকার কারণ, সে যদি আমাকে তার চালে আটকাতেই চায়, তাহলে সে আমাকে ওই পাহাড় দেখাতো, যাতে আমরা পুরোদমে সেখানে উদ্দেশ্যহীনভাবে রওনা হই আর তার পাতা জালে আমরা পা রাখি। কিন্তু সে আমাকে ওখানে মেরে ফেলতে চাইছিল, আর এমন মুহূর্তে আপনি এসে আমাকে উদ্ধার করেছেন। এখানে কোনো ঘাবলা রয়েছে। তার থেকে বড় কথা, সে যদি আমাদের কোনো চালে ফেলতে চাইতো, তবে সে আমাদের একটা পথ দেখাতো, আর আমরাও বোকার মতো সেটা ধরেই যেতাম আর তার পাতা চালে পা রাখতাম। কিন্তু এখানে আমি ৩টা পথ দেখেছি। তখন আমার মস্তিষ্ক বলে, আপনার কথায় যুক্তি আছে, তবে সেই শয়তান যদি এইটা না করে থাকে, তবে এইসব আপনাকে দেখালো কে? এইটা তো প্রশ্নই রয়ে যায়। তখন আমি বলি, হয়তো স্বয়ং ভগবান দেখিয়েছেন। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এইসব ভাবনা থেকে বেরিয়ে আসুন। আর কখনোই কোনো ভগবান এইসব কাজে কাউকে সাহায্য করে না। সৃষ্টিকর্তা শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার গ্রন্থে সবকিছুই উল্লেখ করেছে। কি করে তার থেকে রক্ষা পাওয়া যেতে পারে? আমাদের খুঁজে বের করতে হবে কে আমাদেরকে এইসব দেখালো। তখন আমি বলি, কথা খারাপ বলেননি, আপনার কথায় দম আছে, আমার কথাতেও যুক্তি আছে। আমারটার সত্য আমি বের করছি, আপনারটার সত্য আপনি বের করুন। তখন আমার মস্তিষ্ক বলে, আপনারটার সত্য আপনি কি করে বের করতে চাইছেন? তখন আমি বলি, আমারটার সত্য বের হবে সেই ছেলেটির মাধ্যমে, যাকে দিয়ে এই কাজে আমরা জড়িয়েছি। তখন আমার মস্তিষ্ক বলে, আপনি কি ইস্তিয়াকের কথা বলছেন? তখন আমি বলি, হ্যাঁ, আমি ইস্তিয়াকের কথাই বলছি। তখন আমার মস্তিষ্ক বলে, এটা একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু দেবু, এখানে একটা সমস্যা রয়েছে। আপনি ইস্তিয়াককে যেই প্রশ্নই করবেন, তা কিন্তু ওই শয়তান জেনে যাবে। আর তাই তাকে এমন পদ্ধতি অবলম্বন করে জিজ্ঞেস করতে হবে, যা ওই শয়তান বুঝতে না পারে। তখন আমি বলি, এটা তো অনেক বেশি কঠিন হয়ে পড়বে, কারণ ইশারায় বা সংস্কৃত ভাষায় বললে সেই ছেলে তো বুঝবে না, কারণ ও অনেক ছোট। ও কি আমাদের সবকিছু ধরতে পারবে? তখন আমার মস্তিষ্ক বলে, এটা করাটা অনেক দুষ্কর ব্যাপার, কিন্তু এরপরও করতে হবে। তখন আমি বলি, হুম, করতে তো হবেই। তা না হলে আসল রহস্যের উন্মোচন করা সম্ভব নয়। কিন্তু আপনি কি করে আপনারটা বের করবেন? তখন আমার মস্তিষ্ক বলে, এটা একটু ভেবে দেখতে হবে। তখন আমি বলি, মানজারুলের বিষয়টা কি ভাবলেন? ওটার তো কোনো সমাধান বের হলো না। তখন আমার মস্তিষ্ক বলে, হুম, একটা সমাধান বের হয়েছে, কিন্তু কতটুকু কার্যকর হবে তা বলা মুশকিল। কিন্তু ধরে নিতে পারি একটা ভালো ফলাফল বের হবে। আর এই চাল আমাদের হয়তো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে, নয়তো এক ধাপ পিছিয়ে নিয়ে দেবে। এখন আগে চালটা প্রয়োগ করতে হবে, না হলে বলা ও বোঝা সম্ভব না। তখন আমি বলি, চালটা কি সেটা আগে বলুন, তখন বুঝতে পারবো বিষয়টি। আর এটাও বুঝতে পারবো আপনি এটাতে কতটা ফাঁক ফোকর রেখেছেন। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমরা মানজারুলকে বলবো আমরা সেই পাহাড়ের সন্ধান পেয়ে গেছি। তখন সে অবশ্যই জানতে চাইবে সেই পাহাড়টা কোথায়। তখন আপনি তাকে এখানকার আশেপাশের একটি নীরব জায়গার নাম বলবেন, যেখানে কোনো জনমানব চলাচল করে না। তখন মানজারুল থেকে সেই শয়তান খোঁজ পাবে, আর সে বুঝবে আমরা ভুল পথে আছি। আর এটির দ্বারা আরো একটা বিষয় স্পষ্ট হবে, আপনাকে যদি শয়তানটির স্বপ্নে ওই পাহাড়গুলো দেখিয়ে থাকে, তবে সে বুঝবে আমরা চাল প্রয়োগ করছি। আর যদি সে দেখিয়ে না থাকে, তবে সে মানজারুলের কথায় নাচবে, আর আমরা আমাদের সঠিক গন্তব্যে এগিয়ে যাব। কিন্তু এখানে একটা ভয় আছে,
তখন আমি বলি, কি ভয় আছে আবার? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, সেই শয়তান কিন্তু কাউকে কাজে লাগালে সেই স্বার্থ তার হাসিল হলে তাকে মেরে ফেলতে পারে। তাই মানজারুলকে সে শয়তান কোনো ক্ষতি করে ফেলতে পারে। আর আমাদের এইটা মাথায় রাখতে হবে। তখন আমি বলি, আপনার কথার যুক্তি আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই শয়তানকে কিন্তু এতটা বোকা ভাবা ঠিক হবে না। কারণ সে এত সহজে কিন্তু মানজারুলের কথায় বিশ্বাস করবে না। আর করলেও সে শুধু এইটা নিয়ে পড়ে থাকার মতো না। তাই আমাদেরও কিন্তু সতর্ক থাকা দরকার। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনার কথার যুক্তি আছে, কিন্তু আমি এত সহজে আবার ছেড়ে দেব না। আপনি মানজারুলকে শিবু মন্ত্রের দ্বারা আবদ্ধ করে দিন, যাতে এই শয়তান মানজারুলকে কোনো ক্ষতি না করতে পারে। তখন আমি বলি, সেটা করে দেব, আগে আমি ইস্তিয়াকের কাছে যাই। আর সে কি কোনো নতুন কিছুর সন্ধান পেয়েছে কিনা তা জানতে হবে। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, তাহলে আপনি ইস্তিয়াকের কাছে রওনা হন, আমি এদিকে আরো ভালো করে সবকিছু সাজিয়ে নিই। তখন আমি আর কাল বিলম্ব না করে ঘর থেকে বেরিয়ে পড়ি ইস্তিয়াকদের বাড়ির উদ্দেশ্যে। তখন হঠাৎ পথিমধ্যে আমার সাথে একজন মনীষীর দেখা হয়। তখন আমি তাকে প্রণাম করি আর বলি, এই গহীন জঙ্গলে এরকম একা একা কি করছেন? তখন সেই মনীষী চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিলেন। সে আমার কথার কোনো জবাব দিলেন না। কিছু সময় পর চোখ খুললেন আর আমাকে দেখে একটু আতঙ্কিত হলেন। আর নিজের থলি থেকে মুষ্টিবদ্ধভাবে কিছু চাল বের করে মাটিতে ছিটিয়ে দেয়। আর সেই চালগুলো মাটিতে আপনা আপনি লেখায় রূপান্তরিত হয়। আর সেখানে লেখা থাকে, তোর সামনে অনেক বিপদ। তখন আমি বলি, গুরু মহারাজ, সামনে কিসের বিপদের কথা বলছেন? তখন সেই মনীষী আবার কিছু চাল তার থলে থেকে বের করে মাটিতে ছিটিয়ে দিতেই লেখা ওঠে, তোর সামনে সেই বিপদ যা কেউ মুখোমুখি হতে চায় না, কিন্তু তুই তার মুখোমুখি হয়ে গিয়েছিস। আমি সেই শয়তানের কথা বলছি, যেই শয়তানের বিনাশ করা প্রায় অসম্ভব। কিন্তু তোর উপরও মহাদেব শিবের হাত রয়েছে। যদি কেউ পারে সেই শয়তানের মুখোমুখি হতে, তবে সেটা তুইই পারবি। তবে এইখানে তোর অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তা না হলে এই কাজে তুই সফল হতে পারবি না। তখন আমি বলি, গুরুদেব, আমার জন্য প্রার্থনা করবেন, আমি যাতে ওর বিনাশ করেই ঘরে ফিরতে পারি। আর আপনি কথা বলছেন না কেন? তখন সেই মনীষী আরো কিছু চাল বের করে মাটিতে ছিটিয়ে দেয়, আর সেখানে লেখা ওঠে, আমিও সেই রকম একজন, যে এই শয়তানের সঙ্গে যুক্তে লিপ্ত হয়েছিলাম। আর আমার একটা বলিদানের কারণে আমি পুরো একটি গ্রামকে রক্ষা করতে পেরেছি। তখন আমি বলি, আপনি ওই ইয়াবান্ডার সাথে মুখোমুখি হয়েছেন? তখন সেই মনীষী তাড়াতাড়ি করে তার থলে থেকে কিছু চাল বের করে দ্রুততার সহিত মাটিতে ছুঁড়ে মারে, আর সেখানে লেখা ওঠে, এই শয়তানের নাম মুখে নিবি না, তাহলে ও ধীরে ধীরে শক্তি পেতে থাকে। তোর মাঝের শক্তি ওর কাছে যেতে থাকবে, যা তুই হয়তো বুঝতেও পারবি না। আর আমার সামনে এই শয়তানের নাম যদি কেউ 7 বার জপে, তবে সেই শয়তান আমার কাছে চলে আসতে পারবে আর আমি মারা পড়ব। তখন আমি বলি, কি বলছেন এসব গুরুদেব? আমি এই বিষয়ে একদমই অজ্ঞাত ছিলাম, কিন্তু আপনি মুখ দিয়ে কথা বলছেন না কেন? তখন সে পূর্বের ন্যায় আবারও সেই চাল মাটিতে ছিটিয়ে দিলে সেখানে ভেসে ওঠে, আমি মহাদেব শিবের সাথে একটা চুক্তি করি, আমি আমার পঞ্চ ইন্দ্রিয় একটা বলিদান দেব, আর তার বিনিময়ে মহাদেব শিব এই শয়তানের হাত থেকে এই গ্রামকে মুক্ত করবেন। কারণ আমি সেই শয়তানের সাথে যুদ্ধ করে আর পেরে উঠছিলাম না। আর এটাও বলি সেই সাথে আমাকে সেই শয়তান থেকে আড়াল করে দিতে। আর সেই থেকে আজ 100 বছর আমি বনবাসে।
আর সেই শয়তানও আমাকে খুঁজছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেখ, আবার সেই শয়তানের সাথে কারো যুদ্ধে আমি সামনে চলে এসেছি। শুধু এইটুকু কথাই বলবো, অনেক সূক্ষ্মভাবে এই কাজ করিস, তা না হলে মৃত্যু নিশ্চিত। তখন আমি বলি, সেটা নিয়ে বলতে হবে না গুরুদেব, আমি দেবশঙ্কর। আমি যেই কাজই হাতে নেই তার শেষ দেখা ছাড়া আমি ছাড়ি না। সে শয়তান ছাড়তে চাইলেও আমি ছাড়ব না। তখন সেই মনীষী আমাকে তার থলে থেকে এক মুঠো চাল বের করে আমার হাতে দেয়। তখন আমি বলি, এইগুলা দিয়ে কি করব? তখন সেই মনীষী আগের মতোই তার চাল ছিটিয়ে দিলে সেখানে লেখা ওঠে, এইগুলা তোর সামনে অনেক কাজে আসবে। আর এই চাল দিয়ে তুই হয়তো সেই শয়তানকে আটকাতে পারবি না, তবে এই চাল দিয়ে তুই অনেক বড় বড় জায়গা থেকে উদ্ধার হতে পারবি। যেসব জায়গায় দরকার হবে সেখানেই কাউকে বন্দি করতে পারবি। শুধু এগুলোকে মহাদেব শিবের নাম নিয়ে মাটিতে ছিটিয়ে দিবি, আর যাই মনে মনে ভাববি এগুলো তাই করবে। আর কাজ শেষে আবার মহাদেবের নাম নিয়ে চোখ বন্ধ করে চালগুলোকে হাতে টানলেই আবার তোর হাতে চলে আসবে চালগুলো। তখন আমি ঠিক আছে বলে সেখান থেকে চলে আসি। আর ইস্তিয়াকদের বাড়ির থেকে কিছুটা দূরে থাকা অবস্থায় দেখতে পাই ইস্তিয়াক একটি গাছের নিচে দাঁড়িয়ে থেকে কিছু পারার জন্য ঢিল দিচ্ছে। তখন আমি তার কাছে যেয়ে বলি, ইস্তিয়াক, কেমন আছো? তখন ইস্তিয়াক আমাকে দেখে বলে, আরে দেবু কাকু, কেমন আছেন? তখন আমি বলি, আমি ভালো আছি, তোমার সাথে কিছু কথা ছিল। তখন ইস্তিয়াককে কেমন একটু বেশি খুশি খুশি লাগছিল, কিন্তু কেন লাগছিল তা বুঝতে পারছিলাম না। তখন আমি তাকে যেই ওই গুহার সম্পর্কে কিছু বলতে যাব তখনই হঠাৎ আমার মস্তিষ্ক বলে, দেবু, একটি কথাও মুখ থেকে বের করবেন না। তখন আমি বলি, কেন, কি হয়েছে? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা ইয়াবান্ডার পাঠানো গোলাম। তখন আমি মনে মনে বলি, আপনি ইয়েভেন্ডার নাম আর মুখে নেবেন না, এতে সেই শয়তান আপনার থেকে অজ্ঞাতভাবে শক্তি পায়। আর কি করে বুঝলেন এটা ওই শয়তানের গোলাম? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমি সবই শুনেছি, কিন্তু ও আপনার থেকে শক্তি পেতে পারে। আপনি চাইলে ওর নাম না নিতে পারেন, তবে ও আমার থেকে কিছুই নিতে পারবে না, কারণ আমি কে বা আমার পরিচয় কি তাও জানে না। আর যেটা লোকচক্ষুর আড়ালে, তার থেকে শক্তি নেওয়া ওর পক্ষে সম্ভব না। তখন আমি বলি, বুঝলাম, এটা ওই শয়তানের পাঠানো সেই গোলাম। আপনি কি করে বুঝলেন এটা? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, আসলেই ওই শয়তানের নাম নিলে শক্তি যায়, এটার বাস্তব প্রমাণ আপনি। তখন আমি বলি, মানে, বুঝলাম না ঠিক, আপনি কি বলতে চাইছেন? তখন আমার মস্তিষ্ক বলে, দেবশঙ্কর তার ঐশ্বরিক শক্তি ও বুদ্ধিমত্তার কারণে সব কাজ করতে পারে। সেই দেবশঙ্কর এই সামান্য একটা শয়তানকে ধরতে পারছে না। তখন আমি বলি, সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে, যা বলার সোজা সাপটা বলে ফেলুন। তখন আমার মস্তিষ্ক বলে, বলছি, আপনি ইস্তিয়াকের চেহারার দিকে তাকান আর ওর ছায়ার দিকে তাকান। তখন আমি সাথে সাথে ইস্তিয়াকের শরীরের দিকে তাকাই, দেখতে পাই ও একদম ঠায় দাঁড়িয়ে আমার দিকেই চেয়ে আছে। এরপর যেই আমি ওর ছায়ার দিকে তাকাই তখন দেখতে পাই ওর ছায়া কেমন কাঁপছে, আর ওর মাথার জায়গাটা কেউ জোরে জোরে অট্টহাসি আসলে যেমন কাঁপে তেমনটাই কাঁপছে। তখন আমি পুরো বিষয়টা বুঝে যাই, আর এটাও বুঝে যাই শয়তানটা আমাকে বোকা ভেবে হাসছে। তখন আমার পুরো শরীর কেমন আগুনের মতো জ্বলে ওঠে, কারণ এই শয়তান আমাকে নিয়ে হাসছে। তখন আমার মস্তিষ্ক কিছু বলতে নিলে আমি চোখ বন্ধ করে ফেলি, আর তারপর বলি, আপনার কিছু বলতে হবে না, আমি যা করার করছি। এই বলে আমি রুদ্রমন্ত্র পাঠ করতে শুরু করি,
আর আমার সমস্ত শরীর আগুনের মতো জ্বলতে শুরু করে। আর মন্ত্র পাঠ করে চোখ খুলতেই ইস্তেয়াকের রূপে সেই শয়তান আমার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় আর বলে ওঠে, দেবু কাকু, আপনি মুহূর্তে এমন হয়ে গেলেন কেন? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা করা ঠিক হবে না। কিন্তু কোথায় কি আর কে কার কথা শোনে? এদিকে ইস্তিয়াকের রূপে থাকা সেই শয়তান পিছনে ঘুরে পালাতে নিলে আমি আমার পা দিয়ে ওর ছায়ার মাথায় পাড়া দিয়ে ধরি। আর তখন ইস্তিয়াকের রূপে সেই শয়তান আর পালাতে পারছিল না, আর কেমন একটা পেঁচার মতো শব্দ করে ওঠে। আর কয়েক সেকেন্ডের মাথায় রূপ বদলে একটা বিশাল কাকের রূপ নেয় আর ছটফট ছটফট করতে শুরু করে। তখন আমি আমার সাথে থাকা ব্যাগ থেকে গঙ্গা জল বের করে সেটাতে রুদ্র মন্ত্র পাঠ করে ফু দিয়ে ছিটিয়ে দেই। তখনও আমার মস্তিষ্ক আমাকে বলতে থাকে, দেবু, এই কাজটা এখন করবেন না। কিন্তু আমি সেই সময় আমার মস্তিষ্কের কথা শোনার প্রয়োজন মনে করিনি। তখন আমি পানি ছিটিয়ে দিতেই সেই কাকের রূপে থাকা শয়তানটি জ্বলে পুড়ে খাক হয়ে যায় আর আমার শরীরের জ্বালা একটু কমে। তখনই আমার মস্তিষ্ক বলে, দেবু, রাগ থাকা ভালো, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে সে হয় পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। আর বেজায়গায় রাগ দেখালে সেখানে ঠকতে হয়। যেই কাজ আপনি করলেন এটাতে আপনার নিজের জন্য ভালো হলো না। আর তার থেকে বড় কথা, এখানে আপনার নিজ প্রিয়জনদের ক্ষতি বয়ে আনলেন। তখন আমি বলি, এই পৃথিবীতে আমার নিজস্ব জন বলতে কেউ নেই। আর আমার ক্ষতি ওই শয়তান কশ্চিন কালেও করতে পারবে না, কারণ আমি দেবশঙ্কর। তাই এসব কথা বলার কোনো মানে নেই। তখন আমার মস্তিষ্ক বলে, আপনার কেউ নেই, মানজারুলকে আপনি ফেলে দিতে পারবেন? তখন আমি বলি, মানজারুল আমার কি হয়? ওকে শুধুমাত্র পাশে রেখেছি কারণ ও নিরীহ, এর জন্যই। কিন্তু ও যেই নিমক-হারামি করেছে এর জন্য ওকে মেরে ফেলা দরকার। আর ওকে আমি মেরেই ফেলতাম। শুধুমাত্র আপনি না বলায় ওকে কিছুই বলিনি। কিন্তু মানজারুলকে আমি এত সহজে আবার ছেড়েও দেব না। ওর এই পাপের শাস্তি দেবই দেব। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এতটা কঠিন হয়ে কাজ করলে তা ভালো হবে না। তখন আমি বলি, অনেক হয়েছে, আর নয়। এবার আমি ওকে দাঁত ভাঙা জবাব দেব, যা ও হাড়ে হাড়ে টের পাবে। তখন আমার মস্তিষ্ক বলে, যদি এমনটাই করেন তবে আরো কঠিন হতে হবে, যা ইয়েবেনরা কল্পনাও করতে পারবে না। আমি আপনাকে এই জন্য ঠান্ডা মাথায় কাজ করতে বলছি, যাতে মানজারুলের এতে কোনো ক্ষতি না হয়। কিন্তু মানজারুলের বিষয়ে আপনি যেহেতু আর মাথা ঘামাবেন না, তবে এখন থেকে ভয় কি জিনিস তা ইয়েবেনরা টের পাবে। তখন আমি বলি, সেটাই। এখন আমি ইস্তেয়াকের কাছে যাব, আর আপনি এর মাঝে মানজারুলের বিষয়টা দেখে ফেলুন। মানজারুলকে ডাকার সাথে সাথে কাজ করে বেরিয়ে পড়ব। এই বলে আমি ইস্তেয়াকের বাড়ির দিকে হাঁটা দেই আর মনে মনে গায়ত্রী মন্ত্র পাঠ করতে থাকি, যাতে নিজেকে কিছুটা শান্ত রাখা যায়। তা না হলে আজ সব আগুন জ্বলে পুড়ে ছাই হবে। যেই আমি দূর থেকে ইস্তেয়াকদের বাড়ি দেখতে পাই, তখন লক্ষ্য করি সেই বাড়ির চারপাশে অজস্র শয়তান ঘুরঘুর করছে। আর তখন আমার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আমি নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আর সেখানে সামনে এগোতেই দেখি আমার পা কেমন আটকে আসছিল। তখন আমি বুঝে যাই এই শয়তানগুলো আমাকে ইস্তেয়াকের বাড়িতে যেতে বাধা দিচ্ছে। তখন আমার মস্তিষ্ক কথা বলতে নিলে আমি বলে উঠি, আপনার কিছু বলতে হবে না। যা বোঝার আমি বুঝে গিয়েছি। ওরা আমাকে ইস্তেয়াকের কাছে যেতে বাধা দিচ্ছে। তার কারণ ইস্তেয়াকের কাছে কোনো খবর আছে, যা আমি জানতে যেন না পারি। আর তার থেকে বড় কথা, আমি গতকাল যা স্বপ্নে দেখেছি তার মাঝে অবশ্যই কিছু লুকিয়ে আছে। এটা আমি শতভাগ নিশ্চিত। তখন আমার মস্তিষ্ক বলে,
দেবশঙ্কর আবার ফিরে আসছে তার নিজ রূপে। এখন কি করবেন তা বুঝতেই পারছেন। তখন আমি মনে মনে শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করে নিজ হাতে ফু দেই, আর ঝুঁকে সেই হাত মাটিতে জোরে একটা থাপ্পড় দেই। আর মুহূর্তেই আমার পায়ের অদৃশ্য বাঁধন খুলে যায়, আর আমি দেখতে পাই সেই অসংখ্য কালো ছায়া সব আগুনে জ্বলে ভয়ঙ্করভাবে আর্তনাদ করতে শুরু করে, যা শুধুমাত্র আমিই দেখছিলাম। তখন ইস্তিয়াকের মা দৌড়ে এসে বলে, কিসের শব্দ বাবা? তখন আমি বলি, কই, এখানে তো কোনো শব্দ হচ্ছে না, তুমি এমন করছো কেন? তখন আমি মনে মনে ভাবি, অবশ্যই ইস্তিয়াকের মাঝেও কোনো ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে, যার জন্য ইস্তিয়াক এই আওয়াজ শুনতে পাচ্ছে। তা না হলে এটা সম্ভব ছিল না। কিন্তু আরেকটা জিনিস মাথায় আসে, ইস্তিয়াক যদি চিৎকারের আওয়াজ শুনেই থাকে তবে সে দেখতেও পাওয়ার কথা, কিন্তু সে তো বলছে খালি ভয়ঙ্কর শব্দ হচ্ছে। এটার মানে কি? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ইস্তিয়াক এখনো অনেক ছোট, যার জন্য তার মাঝে এখনো সেই শক্তি পুরোপুরি আয়ত্ত হয়নি। আর এজন্য ইস্তিয়াক শুধু ওদের আর্তনাদ শুনতে পাচ্ছে। আর দ্রুত এটা শেষ করুন, নয়তো কিছু সময়ের মাঝে ইস্তিয়াকের কানের পর্দা ফেটে রক্ত পড়বে, কারণ ও এখনো এই সব সহ্য করার মতো হয়ে ওঠেনি। তখন আমি আরেকটি মন্ত্র পাঠ করতেই সেই জায়গাটিকে একটা দমকা হাওয়া বইতে শুরু করে, যার বাতাসে সেখানে ঘূর্ণিঝড় উঠতে শুরু করে। আর সেই হাওয়া চোখের পলকে সব শয়তানগুলোকে জ্বলন্ত অবস্থায় ভাসিয়ে নিয়ে যায়। আর আমি তা দেখতে পাই। আমি দেখতে পাই হাওয়ায় ভাসমান অবস্থায় সেই শয়তানগুলো মরে সেখানে ছাই হয়ে যাচ্ছিল। তখন আমি আবার ইস্তিয়াকের বাড়ির দিকে পা বাড়াই, আর ইস্তিয়াকদের বাড়িতে যেয়ে বলি, কেউ কি আছেন? তখন ইস্তিয়াক ভেতর থেকে বলে, দেবু কাকু, ওই দেখেন কেমন একটা শব্দ হচ্ছে। তখন আমি বলি, কই বাবা, কিসের শব্দ? দেখো, এখন কোনো শব্দ নেই। তখন ইস্তিয়াক কান ছেড়ে একটু শোনার চেষ্টা করে কোনো শব্দ হচ্ছে কিনা, আর কিছু সময় পরে বলে, কই, আসলেই তো কোনো শব্দ নেই। তখন আমি বলি, আর সেই ভয়ঙ্কর শব্দ হবে না। তখন ইস্তিয়াক বলে, দেবু কাকু, আজ 2 দিন থেকে বাড়িতে কেমন কেমন অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর তা কি ভয়ঙ্কর ছিল। বাবা মাকে বললে তারা বিশ্বাস করতে চাইতো না, কিন্তু আজ কেমন শান্তি অনুভব করছি। আমি মাঝে মাঝে নামাজ পড়তে বসলেও ভিতরে অশান্তি অনুভব করতাম। তখন আমি বলি, আজ থেকে কোনো সমস্যা হবে না। তখন ইস্তিয়াকের মা বলে, ভাই, এসব কি বলছে ইস্তিয়াক, আর আপনি ওর কথায় হ্যাঁ হ্যাঁ বলছেন? তখন আমি বলি, ও যা বলতে চাইছে তা আমি বুঝতে পেরেছি, আর আপনি এই বিষয়ে তেমন মাথা ঘামাবেন না। ওর যে সমস্যা ছিল তার সমাধান করে দিয়েছি। আপনি একটা কাজ করেন, আমি একটু ইস্তিয়াকের সাথে কথা বলবো। তখন ইস্তিয়াকের মা চলে গেল। আমি ইস্তিয়াককে বলি, আচ্ছা ইস্তিয়াক, তোমার সাথে আর কি হতো আমাকে একটু খুলে বলো তো। তখন ইস্তিয়াক বলে, কাকু, আমি আজ 2 দিন থেকে স্বপ্নে দেখছি একটা কুয়ো যেখানে অনেক হাজার হাজার কালো ছায়া ঘুরঘুর করছে, আর তারা কিছু একটা পাহারা দিচ্ছে। আর যেই স্বপ্নে তারা আমাকে দেখে তখন আমাকে তাড়া করে, আর এরকম সময় আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি বুঝে যাই, আর মনে মনে বলি, এই কুয়ার দ্বারাই সেই পাহাড়ের সন্ধান মেলবে, আর ওই পাহাড়েই কোনো কিছুর সন্ধান পেলেও পেতে পারি। তখন আমি আরো বলি, আচ্ছা, এছাড়া আরো কিছু কি দেখতে পাও তুমি? তখন ইস্তেহাক বলে, কাকু, আমি প্রায় সময় দেখি একটা বিশাল শয়তান যার চোখগুলো আগুনের ফুলকির মতো জ্বলজ্বল করছে, আর সেই শয়তান একটা সাদা কাপড়ে ঘোমটা দেওয়া কারো সাথে কি সব যেন বলছে, যার কোনো কিছুই আমি বুঝতে পারি না। তখন আমি বুঝে যাই ইস্তেহাক ওই নিমক হারামটার কথা বলছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এইভাবে এগিয়ে গেলে আমাদের আর দেরি নেই ওই শয়তানকে কাবু করতে।
তখন আমি বলি, এই মানজারুলের রফা দফা আজই করব। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, একটু অপেক্ষা করেন। সব বিষয়ে এমন মাথা গরম করবেন না। যেখানে যতটুকু চাপ প্রয়োগ করা দরকার ঠিক ততটুকুই করতে হবে। এর চেয়ে বেশি করলে তা হিতে বিপরীত হবে। আর আমার মনে হচ্ছে এখানে মানজারুলের বিষয়টাতে কোনো একটা জটলা আছে। তখন আমি বলি, কোনো জটলা নেই। যা হবার এবার সব সামনেই হবে। তখন আমার মস্তিষ্ক বলে, আগে আপনি বাড়িতে ফিরে আসুন, আর তারপর ঠান্ডা মাথায় এই বিষয়ে কথা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন থেকে বের হবার আগে অবশ্যই ইস্তেহাককে শরীর বন্ধ করে দিয়ে আসবেন। সাথে এই পুরো বাড়িটাও বন্ধ করে দিবেন, যাতে এখানে কোনো প্রকার ঝামেলা না করতে পারে। তখন আমি চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ে চারদিকে ফু দেই, আর ইস্তেহাককে একটি ইসলামিক দোয়া দিয়ে বাঁধানো তাবিজ দিয়ে দেই, আর বলে দেই, এই তাবিজ আমি এসে নিজ হাতে খোলা ছাড়া তুমি খুলবে না। আর আমার মতো কেউ এসে বললেও তুমি খুলবে না। যদি সে খুলতে বলে তুমি তবে তাকে বলবে নিজ হাতে খুলে দিতে। তখন ইস্তেহাকের মাকে ডেকেও একই কথা বলে দেই, যাতে কোনো প্রকার কোনো ভুল না হয়। সব বলে এরপর আমি সেখান থেকে বেরিয়ে পড়ি নিজ বাড়ির উদ্দেশ্যে। আর কিছু সময়ের মাঝে বাড়িতে চলেও আসি। বাড়িতে এসে আমার মস্তিষ্ককে জিজ্ঞেস করি এখন কি করতে হবে। তখন আমার মস্তিষ্ক বলে, এখন আমাদের ওই কুয়ার সন্ধানে বেরোতে হবে। তখন আমি বলি, এই কুয়া স্বপ্নে দেখলাম, কিন্তু কোথায় এটা, আর কি করে এর সন্ধান পাবো? তখন আমার মস্তিষ্ক বলে, এটা ভাবার বিষয়, কিন্তু এটার জন্য আমাদের একটা পথ অবলম্বন করলে কেমন হয়? তখন আমি বলি, কি পথ অবলম্বন করব? তখন আমার মস্তিষ্ক বলে, আমরা এই জায়গার আশেপাশে অবস্থানরত সব জিনেদের ডাকবো, আর তাদের জিজ্ঞেস করব ইয়াবেন্ডার ওই রহস্যের পাহাড়ে যাওয়ার কোনো পথ জানে কিনা। তখন তাদের থেকে কিছু একটা জানতে পারবো আশা করি। তখন আমি বলি, না, এটা সম্ভব না, কারণ তাদের জিজ্ঞেস করলে সেই শয়তান এই সমস্ত ব্যাপারে জেনে যাবে, আর তার ফলে সে ওই সমস্ত জিনদের মেরে ফেলবে, আর এতে পুরো খেলাটাই উল্টে যাবে। তখন আমার মস্তিষ্ক বলে, আপনি ঠিক বলেছেন, এটা আমার মাথায় কেন আসলো না? তখন আমি বলি, আপনি আর যাই বলেন না কেন, আমার মনে হয় আপনি ওই শয়তানের নাম নেওয়াটাই ভালো, কারণ এতে আপনারও শক্তি সেই শয়তান পর্যন্ত যায়। যদিও সে আপনার কাছে আসতে পারবে না, আপনাকে খুঁজে বের করতেও পারবে না, কিন্তু মনে হচ্ছে আপনার শক্তি তার পর্যন্ত পৌঁছাচ্ছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনার ধারণাটা ভুল। আমি এই কথাটি ইচ্ছাকৃতভাবে বললাম। আমি দেখতে চেয়েছি আসলেই আপনি কি ভাবেন পুরো প্রাণীকুলের বিষয়ে। আপনি ওই সকলের ক্ষতি করতে চাইছেন না। শয়তানটির ব্যাপারে তাদের জিজ্ঞাসা করলে সেই শয়তান জানবে, আর তাতে সে ওদের ক্ষতি করবে। আপনি এটাকে ভাবছেন, তার মানে আপনি মানজারুলকে নিয়েও ভাবেন, কিন্তু সেটা প্রকাশ করতে নারাজ। এটা ভালো দিক আপনার, কারণ প্রকাশ করলে সে হয়তো ভাবতে পারে আপনি তার জন্য উদার, কিন্তু নিজের মাঝে অন্তরালে তার জন্য ভাবলে এতে তার ভালো, কারণ সে একে স্বনির্ভর হবে, দ্বিতীয়ত কখনোই কোনো ছোট বিষয় নিয়ে সামনে আটকাবে না। তখন আমি আমার মস্তিষ্কের কথা শুনে কিছু সময় চুপ করে থাকি, কারণ আমি ভাবতে থাকি আসলেই আমি কি এরকম নাকি, যেসব মুখে বলি তাই সত্যি? আসলে আমি নিজে কে, আর আমি এমন কেন? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, নদীর তীরে চলেন। তখন আমি বলি, হঠাৎ নদীর তীরে কেন? তখন আমার মস্তিষ্ক বলে, আপনি চলেন, এরপর সব বলছি। তখন আমি আর কথা বাড়ালাম না, কারণ আমার মস্তিষ্কের কথার জবাব খুঁজে পাচ্ছিলাম না। আর হঠাৎ
কেন সে এমন কথা বলল তাও খুঁজে বের করতে পারছিলাম না। তখন আনমনে হেঁটে কিছু সময়ের মাঝে নদীর তীরে চলে আসি আর নিজের মস্তিষ্ককে বলি, এখন বলেন এখানে কেন আনলেন? তখন আমার মস্তিষ্ক বলে, নদীর পানির কাছে যান আর সেখানে যেয়ে মাথা নুইয়ে পানির দিকে যান। তখন আমি বলি, আপনি করছেনটা কি সেটা তো বলবেন। তখন আমার মস্তিষ্ক বলে, যা বলছি তাই করেন, তাহলে সবটা বুঝে যাবেন। তখন আমি পানির কাছে যেয়ে মাথা ঝুঁকে পানির দিকে তাকাই। তখন আমার মস্তিষ্ক বলে, আরো ঝুঁকে পানির দিকে তাকান। তখন আমি কিছুটা বিরক্ত হয়ে যাই, কিন্তু তা প্রকাশ না করে আমি পানির দিকে তাকাই। তখন আমার মস্তিষ্ক বলে, কি দেখতে পাচ্ছেন দেবু? তখন আমি বলি, কি দেখতে পাবো? নিজের চেহারা দেখা যাচ্ছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি হচ্ছেন এটা। তখন আমি বলি, কি বলছেন এসব? আমার চেহারা আমাকে দেখে বলছেন আমি এটা? এসবের মানে কি? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি বলেছিলেন না আপনি কে? এখন দেখেন আপনি কে। আপনার ওই প্রতিচ্ছবি হচ্ছে আপনার ভেতরের আপনি, যে কিনা আসলেই অনেক নরম ও সকলের প্রতি সহানুভূতি দেব। আপনার এই মিথ্যা ছলনার দুনিয়া এরকমটা বানিয়েছে। আপনি আসলে যেটা প্রকাশ করেন, আপনি পাথর হৃদয়ের দেবশঙ্কর। কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই পানির মতো নরম ও ভাসমান হৃদয়ের দেবশঙ্কর। আর আমি থাকতে এই দেবশঙ্কর কখনোই হারাতে পারে না। আর আমি হারাতে দেব না। তখন আমি কিছু সময় চুপ করে থাকি, কারণ কি বলবো তার কথার জবাবে। আর আমার কাছে এর কোনো উত্তরও ছিল না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি নিজেকে অনুভব করতে শেখুন। যেই কালো অধ্যায় আপনার জীবন থেকে চলে গিয়েছে তা কখনোই আর ফিরে আসবে না। আর সেটা নিয়ে যতই ভাববেন ততই নিজের ভেতর থেকে কুরে কুরে মরবেন। তাই এই অসহ্য যন্ত্রণা থেকে নিজেকে বের করুন। তখন আমি নীরব হয়ে যাই আর নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়তে শুরু করে। তখন আমি নিজেই নিজের চোখে হাত দিয়ে পানি দেখে ভাবতে থাকি, এইটা কি? আমার চোখ থেকে পানি পড়তে পারে এইটা আমি ভুলেই গিয়েছিলাম। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, নিজেকে সামলান। আমি আপনাকে দুর্বল করতে চাইনি। আপনার ভেতরের দেবুকে আমি বোঝাতে চেয়েছি। তখন আমি চোখ মুছে নিজেকে সামলাই। এরপর আমি একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে সব মাথা থেকে ঝেড়ে ফেলি। এরপর হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন জাগে। তখন আমি আমার মস্তিষ্ককে জিজ্ঞেস করি, একটা বিষয় লক্ষ্য করেছেন? তখন আমার মস্তিষ্ক বলে, কোন বিষয়টার কথা বলছেন? তখন আমি বলি, দেখেন, এই ইয়াবেন্ডার এতগুলো গোলামকে মারলাম, কিন্তু সে একবারের জন্য আমাদের কাছে আসলো না আর কোনো খবরও দিল না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা নিয়ে আমিও ভাবছি। ইয়াবেন্ডা এমন থমকে যাওয়ার কথা না। নিশ্চয়ই ও কোনো বড় চাল খেলছে যা আমরা বুঝতে পারছি না। আমাদের কোথাও একটা কিছু ভুল করছি না তো? তখন আমি কিছু বলতে যাব, সেই সময় হঠাৎ নদীর পাড়ের সমস্ত জায়গা কেমন নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসে। আর সেই সাথে একটা বিকট অট্টহাসি কানে আসে। আর তখন আমি মনে মনে বলি, শয়তানের নাম নিতেই হাজির, এত সহজেও মরবে না। তখন সেই শয়তান দাঁত চিবিয়ে বলে, দেব, তুই আমাকে স্মরণ করছিস? তুই ভাবছিস আমি কেন এখনো তোকে কিছু করলাম না? তুই আমার এতগুলো গোলামকে মেরে ফেললি, তারপরও আমি কেন তোকে কোনো জবাব দিলাম না? এসবই তো ভাবছিস? তখন আমার ভেতরটা কেমন ধক করে ওঠে। তখন আমি আমার মস্তিষ্ক বলি, এসব কি বলছে এই শয়তান? ও আমার ভেতরের কথা জানছে কি করে? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, শান্ত থাকেন, ও শুধু অনুমান করছে।
তখন আমি বলি, তাহলে ও জানলো কি করে আমি ওকে স্মরণ করছি? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি ওর নাম মুখে নিয়েছেন, তাই ও জানতে পেরেছে, আর তাই ও এসেছে। বাকি সব কথা ও অনুমান করছে, আর আপনি কোনো কথা না বলে ওর কথাগুলো শোনেন। ও কি বলতে চায় তা শোনেন। তখন আমি একটু শান্ত হই। এমন সময় শয়তানটি ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে বলে, দেবু শঙ্কর, তুই আমার গোলামদের মেরেছিস, আমি কিছুই বলিনি। কিন্তু আমি তোকে বলেছিলাম না আমি তোর এমন জায়গায় হাত দেব যা তুই কল্পনাও করতে পারবি না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, অনেক বড় বিপদ হয়ে গিয়েছে। কি করে এত বড় ভুল করলাম আমরা? তখন আমি বলি, কি হয়েছে? তখন আবার শয়তানটি বলে, দেব, বুঝতে পারছিস না কোথায় হাত দিয়েছি? মাঞ্জারুল আর নেই। এই অপদার্থটাকে আর বাঁচিয়ে রেখে কাজ নেই, তাই ওকে খতম করে দিয়েছি। তখন আমার ভেতরটা কেমন ধক করে উঠল। আর সেই সময় আমার চোখের সামনে মাঞ্জারুলের সাথে কাটানো দৃশ্যগুলো ভেসে ওঠে। আর সে আমার সাথে খাওয়ার জন্য যে বায়না ধরতো, মন খারাপ করতো, ওই দৃশ্যগুলো কেমন জীবন্ত হয়ে উঠছিল। তখন শয়তানটি বলে, দেবু শঙ্কর, বলেছিলাম তোকে এমন জায়গায় আঘাত করব যার ফলে তুই খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে যাবি। তখন আমার চোখ দিয়ে পানি দাঁড় দাঁড় করে পড়তে শুরু করে। আমি কথা বলার কোনো ভাষা পাচ্ছিলাম না। তখনই আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি নিজেকে সামলান। এই শয়তান যাওয়ার পর সব বলছি, কিন্তু ও যা বলছে এখানে ভুল আছে। শুধু এইটুকুই বলছি, মাঞ্জারুলের কিছুই হয়নি, কিন্তু সে ভালোও নেই। মাঞ্জারুল ওর কাছে বন্দী হয়ে গিয়েছে। তখন আমি নিজেকে কিছুটা সামলে নেই, আর আমার বুকের ভেতর কেমন যেন ধরফর ধরফর করতে থাকে এই ভেবে যে মাঞ্জারুলের কিছু হয়নি তো। তখন শয়তানটি বলে, দেবু শঙ্কর, মাঞ্জারুলের ওই মৃতদেহ দাহ করার জন্য হলেও আমার কাছে তোর ওই অজানা শক্তি দিয়ে এরপর মাঞ্জারুলের দেহ নিয়ে যাস। আর কখন দিবি তা আমাকে জানিয়ে দিস। আর দেওয়ার জন্য আমাকে স্মরণ করলেই আমি হাজির হব। তখন আমার পুরো শরীর দিয়ে আগুন বের হতে শুরু করে। আমার মন চাইছিল এখনই ওকে খতম করে ফেলি, কিন্তু তা সম্ভব ছিল না। তখন আমি চিৎকার করে বলি, তোর মতো নরকের কীটকে কি করে নরকে পাঠাতে হয় তা আমি দেবু শঙ্কর খুব ভালো করেই জানি। তোর মৃত্যুর ফরমান জারি হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। তোর জীবনে খুব কম সময় রয়েছে। তখন শয়তানটি হাসতে হাসতে বলে, দেবু শঙ্কর, তুই পাগল হয়ে গিয়েছিস। তুই ভুলে গিয়েছিস আমি কে, আর আমার মৃত্যুর ফরমান তুই জারি করেছিস। আর যদি বলি তোর মৃত্যুর ফরমান আরো অনেক আগেই জারি হয়েছে, যদি বলি তোর হাতে খুব কম সময় রয়েছে, তখন আমি বলি, সেটা তুই তোর খেয়ালি মনেই করতে থাক, কিন্তু তুই দেখ দেবশঙ্করকে, আর সে কি করতে পারে। তখন শয়তানটি বলে, এখনো তোর শিক্ষা হলো না দেব শঙ্কর। এরপর তোকে এমন শিক্ষা দেব যা তুই এই জীবনেও বলতে পারবি না। তখন আমি বলি, সেই সুযোগ তোকে আর দিচ্ছি না। এখন থেকে তুই দেখ ধ্বংসের খেলা। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনার চতুর্থ পর্ব। আশা করি আজকের পর্বটি আপনাদের পূর্বের ন্যায় বেশ আনন্দ দিতে পেরেছে।
আর ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের পর্বটি একটু ছোট হওয়ার জন্য, কিন্তু পরের পর্ব অনেক বড় হতে চলেছে। সেই সাথে পঞ্চম পর্বে দেবশঙ্কর তান্ত্রিকের এই সিরিজের শেষ হবে। তো আজকের ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ঘটনার ভালো মন্দ দিক সম্পর্কিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রিয় ভূত আড্ডাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। হোয়াট এ স্টোরি ভাই, হোয়াট এ স্টোরি। অসাধারণভাবে লিখেছেন ভাই। দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনা কিন্তু ডে বাই ডে অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। মানে কোথায় থেকে শুরু করেছিলেন আর এই চতুর্থ পর্বে কোথায় এনে দাঁড় করিয়েছেন। সত্যিই ভাই অসাধারণ। যতই দেবশঙ্করের ঘটনা পড়ছি ততই যেন এর মাঝে ডুবে যাচ্ছি। সত্যিই অসাধারণভাবে গুছিয়ে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আরিফ ভাইয়ের আজকের দেবশঙ্কর তান্ত্রিকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। আর ওয়ান্স এগেইন আরিফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে ঘটনাটি গুছিয়ে লেখার জন্য। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি সব মিলে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutarda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।